আমার অন্ধকার অন্তর আলোকিত করার জন্য আল্লাহর নির্দেশ, নবীর সাথে আমাদের কানেকশন লাগাতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমারও নাই, আপনারও নাই, আমাদের 14 গোষ্ঠী কারো নাই। সবার জন্য নিয়ম কি ভাইয়া বলেন? সবার জন্য নিয়ম কি? আপনার দিল যখন আলোকিত হয়ে যাবে, লাভ কি হবে? আপনার দিল আলোকিত হওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে কিছু আলো এমন ভাবে বের হবে যেটা আপনার এলাকায়, সমাজে মানুষের অন্তর চিন্তা পর্যন্ত পাল্টাই দিবে। আপনাকে দেখে আর মন থেকে কেউ গালি দিবে না, দুশমনও আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, 63টা বছর মাত্র বিশা দান করেছেন, দুনিয়ার বিশা জাহেরান। ইসলাম প্রচারের আগে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার অলিতে গলিতে গেটে হেঁটে হেঁটে খবর নিত কার কি অবস্থা। একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। নবী রাহমাতুল্লিল আলামিন সেই ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে, দেখলেন একটা হাবশী গোলাম কান্না করছে, চোখের পানি পড়ছে, আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে, আটা পিষছে। নবী রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্না করছো কেন? বলে যে ভাই আর বলিও না, এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে, সারাদিন খেতে কাজ করাই, রাতে ঘরে কাজ করাই, আমাকে একটু ঘুমাইতেও দেয় না, আমাকে একটু ঘুমাইতে। নবী বলে যে আপনার শরীরের কন্ডিশন কি? বলে যে আমার গায়ে জ্বর, কিন্তু এই মালিকরে বলছি, সে আমার কথা শুনেও না। মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে, সে এই আমার মানুষের উপর দয়া করে না। আপনার আমার নবী কি বলেছেন জানেন সেদিন ভাইয়েরা? আপনার আমার নবী বললেন, ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি। ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি। উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে, যিনি দু জাহানের বাদশা নবী, হাউজে কৌসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার চাবি আল্লাহ যাকে দান করেছেন, যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে, যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না, সেই নবী রাহমাতুল্লিল আলামিন যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার আমার সামান্য 3-4 লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না। কোন রকম একটা যদি প্রাইভেট কার নিতে পারি, আত্মীয় স্বজনকে আর চেনা যায় না। শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পরতে পারি, তাহলে সেই এলাকার চাচি নানিকে দাম দেওয়ার টাইম থাকে না। অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, রাস্তায় হাঁটতে গিয়ে নাক ছিটকায়, অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুড়ে বড় হয়েছে। সেজন্য কখনো অহংকার করা ঠিক না। ওই গোলাম আরাম করছেন, কামলিওয়ালা নবী কাজ করছেন। না হয় নাই, হয় না, আরো জোরে। কাজ শেষ করে সকাল হওয়ার আগে আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন, কারণ মালিক তো এখন উঠে যাবে। কাজটা শেষ করে নবী চলে যেতেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন, ওনার কাজ করে দিতেন, ওনার কাজ করে দিতেন। আল্লাহর হুকুম হলো 40 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে তো আপনারা জানেন ওই কাফেরগুলা, জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়াইয়েছে। নবীকে জাদুকর ডেকেছে, নবীকে পাগল ডেকেছে,
কত কথা ছড়িয়েছে, এমন পর্যন্ত কথা ছড়াইছে মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও। মোহাম্মদের কাছে যে যায় সে নিজের ধর্ম ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রপাগন্ডা ছড়িয়েছে। একদিন রাত্রেবেলা নবী যখন সে আগের ধারাবাহিকতায় ওনার ঘরে কাজ করতে গেলেন, ওই কালো গোলামটা নবীকে বললেন, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনাকে একটু সাবধান করি। বলে যে কি সাবধান করবা বলো? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন? নবীর কথা নবীরে শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? ভাই তুমি একটু সাবধানে থাকিও, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওর কথা নাকি যে শুনে সেই ধর্ম ত্যাগ করে দেয়, তো তুমি তো ভালো মানুষ, সেজন্য তোমার সাবধান করলাম, দেখো ওই রকম জাদুঘরের পাল্লায় পড়িও না। নবী উনি বলতে আছেন, নবী মুস্কি হাসি হাসতেই আছেন, উনি বলতেই আছেন, নবী হাসতেই আছেন। ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুস্কি হেসে বলে, তুমি যাকে জাদুঘর নামে ডাকছো আমি সেই নবী মুহাম্মদ। এবার সেই ব্যক্তি বলে, শুনলাম কি, দেখলাম কি? ও নবীর উম্মত, আওয়াজটার বড় হবে না? শুনলাম কি, দেখলাম কি? আপনি যদি সেই এক আল্লাহ দাবিদার করনেওয়ালা হন, কেউ মানুক না মানুক, জান আমার চলে যাবে তো যাবে, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র আল্লাহর নবী। আপনি যে বলেছেন আল্লাহ এক, আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলেন না, রহমাতুল লিল আলামিন। আমাদের নবী বিশ্বের বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে না, মুস্কে হাসি দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে। মনে রাখবেন, আজকে একটা চলেন আমরা একটা অঙ্ক মিলাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইয়া? না? আচ্ছা, এই পুরো প্যান্ডেলটা যদি চাষ করতে 10 জন মানুষের 10 দিন লাগে, 5 জন মানুষের সময় কি কম লাগবে না আরো বেশি লাগবে? ওই যে আমাদের পাটিগণিতের অঙ্কটা আর কি। এই মাঠটা চাষ করতে 10 জন মানুষের যদি 10 দিন লাগে, 5 জন মানুষের সময় আরো, 3 জনের আরো, 2 জনের আরো, 1 জনের দিলে আরো। হ্যাঁ, যদি আপনি 10 জনের জায়গায় 20 জন দেন, সময় আরো, সময় আরো। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি সব যুবকদের এই বিষয়ে একটু মনোযোগ চাচ্ছি, কারণ আপনাদেরকে অনেক সময় বিভিন্ন পণ্ডিতরা উল্টা ফুলটা কথা বলে বলে মুসলমান থেকে নাস্তিক বানানোর একটা চেষ্টা চালাচ্ছে। অনেক কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা ইসলাম মানতে চায় না, ধর্ম মানতে চায় না। আমার ভাই বোনেরা, ও যে যেমনে বুঝাইছে উনি এমনি বুঝা নিজের মতো চলে গিয়েছে। এমন এমন হাদিস দেখায় যে হাদিস আসলে হাদিসের মধ্যেও নাই, থাকলেও উনি বুঝতে পারে নাই। আল্লাহর ওয়াস্তে একটু কথাটা বুঝবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কাউকে 900 বছর দিয়েছেন, কাউকে 700 বছর দিয়েছেন, কাউকে 800 বছর দিয়েছেন। কিন্তু ওনাদের এরিয়াটা ছিল সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম যেমন, এরকম একটা ছোট্ট এরিয়া ছিল। যেমন বনি ইসরাইলের নবী বলা হয় মূসা আলাইহিস সালামকে। মূসা নবীকে আল্লাহ হায়াত দিলেন, লং টাইম, জায়গা দিয়েছেন ছোট, ইসলাম প্রচারে জায়গা দিয়েছেন। অর্থাৎ এই মূসা, তুমি চট্টগ্রামের মানুষকে দাওয়াত দিলে হবে, ঢাকার মানুষ দাওয়াত না পাইলো, ইসলাম কবুল না করলো, তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ মূসা নবী বলে, আল্লাহ আমার হায়াত কত? রব বলে যে যাও, 100 বছর দিলাম। ইব্রাহিমকে 100 বছর, দাউদকে 100 বছর, আইয়ুবকে 100 বছর, আদমকে 100 বছর, নূহকে 100 বছর। এই বিভিন্ন জেলা নিয়ে ওনাদের দায়িত্ব। এবার আপনার আমার নবী আসার পালা। একটু জোরে বলি, আপনার আমার আমাদের নবী আসার পালা। আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মূসা নবীর এরিয়া তো চট্টগ্রাম, দাউদ নবীর এরিয়া হচ্ছে সিলেট, আইয়ুবের এরিয়া হচ্ছে আল্লাহ বরিশাল, আমার দায়িত্ব এরিয়া কতটুক? রব বলে যে চট্টগ্রাম আপনার আন্ডারে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো, রব্বুল আলামিন বললেন, হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার দায়িত্ব, চট্টগ্রামও আপনার দায়িত্ব, বরিশালও আপনার দায়িত্ব, সিলেটও আপনার আন্ডারে, পুরা বাংলাদেশ আপনার আন্ডারে, ইন্ডিয়া আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে,
দুবাইও আপনার আন্ডারে, কুয়েত আপনার আন্ডারে, সমস্ত এশিয়া আপনার আন্ডারে, ইউরোপ আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছু আপনার দায়িত্বে দিলাম। এরিয়া কি ছোট না বড়? হাতও আটবে না, চোখও আটবে না, এত বড়। তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি? একটু বেশি না মহা বেশি? এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ ইব্রাহিম নবীকে, নূহ নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া 700-800-900 বছরের ভিসা দিছো, আমারে যেহেতু সারা পৃথিবী দিলা, সৃষ্টি জগৎ দিলা, আলামিন দিলা, আল্লাহ আমার ভিসা কতদিন? আল্লাহ পাক বলে 63 বছর। একটু আর একটু জোরে জোরে বলি, আল্লাহ 63 বছরে পুরাটা কন্ট্রোল করতে হবে আমার। রবে বলে যে হ্যাঁ এটা আপনার দায়িত্ব। আচ্ছা এই জায়গায় আপনি আর আমি হলে কি কইতাম আল্লাহরে? 900 বছর দিছ শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে, আর তুমি আমারে দিলা সারা বিশ্ব, সময় দিলে মাত্র 63 বছর। আর এখন তো এমন অবস্থা হয়েছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি, এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ। বুঝতে পারছি? আপনি আমি হলে বলতাম যে আল্লাহ কাজ শুরু করার আগে আমি ফেল, কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব। হে নবী আপনি বলেন নাই কেন? নবীজি বলে আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। আরে আমার কাজ তো করা, আওয়াজ পৌঁছাই দেওয়া তো আমার রবের দায়িত্ব। আমার রব যেটাই চাইবে আমি মুস্তাফা চোখ বন্ধ করে সেটাই করতে থাকবো, সেটাই করতে থাকবো, হা হু করব না। আল্লাহ পাক বলে সেজন্য তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছে। ভিসা কতদিন? ভাই পিছনের ভাই সহ বলেন ভিসা কতদিন? ভিসা কতদিন? এরিয়া এরিয়া। এবার আওয়াজটা পৌঁছানোর জন্য মাধ্যমের দরকার আছে না নাই? নবীর আমলে ক্যামেরা, আর একটু ছোট করে বলেন ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পেপার, টিভি চ্যানেল, রেডিও, কিচ্ছু। তাহলে মক্কার আওয়াজ আফ্রিকা কেমনে যাবে? টেনশনের কথা। সময় মাত্র 63 বছর। এবার মজার বিষয় দেখেন, নবীজির বয়স যখন 1 বছর, একটু মনোযোগ। নবী বলে আল্লাহ 63 থেকে দেখ চলে গেছে বা আছে মাত্র, আল্লাহ আমি দাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, এখন না, আরো পরে। দেখেন চ্যালেঞ্জটা কেমন কঠিন হচ্ছে। নবীজির বয়স যখন 5 বছর, আল্লাহ নবী বলে আল্লাহ এখন শুরু করি, 5 বছর তো অলরেডি শেষ। আল্লাহ পাক বলে যে এখন না, সময় হলে আমি বলবো। সময় একটু মজার আওয়াজ একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির বয়স 10 বছর, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আর একটু অপেক্ষা করে। 10-এ নবীকে চুপ করে রাখলেন, 15-তে চুপ করে রাখলেন, 20-এ চুপ করে রাখলেন, 30-এ চুপ করে রাখলেন, 35-এ চুপ করে রাখলেন। 40 বছর যখন হয়েছে তখন আল্লাহ পাক বলে হাবিব বলেন শুরু করেন। কয় বছর চুপ করে রাখছে? এমনে হায়াত দিছে। এবার 63 থেকে 40 গেলে এবার বলেন পরীক্ষাটা আরো কি হয়ে গেছে? বলেন না আরো কি হয়ে গেছে? মাধ্যম ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কল যে পৌঁছাবে এরকম সুযোগ। কিন্তু বড় তাজ্জুবের বিষয়, 40টা বছর বয়স মুবারকে আল্লাহর হুকুমে আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। কিছুদিন যেতে না যেতেই এই এক আল্লাহর আওয়াজটা, দাওয়াতের আওয়াজটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গিয়েছে।
নবীকে যখন মক্কায় অত্যাচার করা হচ্ছে, আল্লাহর যেদিন হুকুম হয়েছে আপনার আমার নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন, সংখ্যায় মাত্র কয়েকজন সাথী ছিল, কিন্তু যেদিন নবী মদিনা থেকে মক্কা বিজয়ের দিন আসতে শুরু করলেন 10,000-এর বেশি মুসলমান। হয় না আরো জোরে? যা জবান দিবেন তা রাখার চেষ্টা করবেন। আপনি 10 বার জবান রাখার চেষ্টা করবেন, 11 বার যদি ফেল হয়ে যান আল্লাহ তাআলা আপনাকে রাখার ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস সবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী রহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় যখন 10,000 নিয়ে আসছে, সবাই তাকায় অবাক, কয় ফাটাইলাম মাত্র 3 জন, মনে করছি 3 জনও শেষ হয়ে যাবে, এখন দেখি যে 10,000। ব্যাপারটা কি মনে রাখবেন, 23 বছর পুরা লাগে নাই আপনার আমার নবীর জবান থেকে আল্লাহর হুকুমে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দেখা যাচ্ছে। মিশরে শোনা যাচ্ছে, ইউরোপে শোনা যাচ্ছে, আফ্রিকায় শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না রে, হিন্দুস্তানে শোনা যাচ্ছে, ডানে শোনা যাচ্ছে, বামে শোনা যাচ্ছে, সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে যে আমার নবী মুস্তাফা জবান থেকে বের করেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে এমন ভাবে পৌঁছাই দিয়েছি, নবী জাহেরান দুনিয়া থেকে চলে গিয়েছে, 1400 বছর হয়ে যাচ্ছে, এখনো চট্টগ্রামের 24 সালে 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনিতে মসজিদের মিনারে আল্লাহ নামের ধ্বনি শোনা যাচ্ছে। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন। যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার মাইন নাই, যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখি মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও যদি ও গো ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া, সবাই মানে আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া। হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, উত্তর দেই সেই রঙটি ছিল নূর নবীজির ত্বকে, আই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শব্দগুলোকে একটু মনে রাখবেন। আমার অন্ধকার অন্তর
আলোকিত করার জন্য আল্লাহর নির্দেশ, নবীর সাথে আমাদের কানেকশন লাগাতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমারও নাই, আপনারও নাই, আমাদের 14 গোষ্ঠী কারো নাই। সবার জন্য নিয়ম কি ভাইয়া বলেন? সবার জন্য নিয়ম কি? আপনার দিল যখন আলোকিত হয়ে যাবে, লাভ কি হবে? আপনার দিল আলোকিত হওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে কিছু আলো এমন ভাবে বের হবে যেটা আপনার এলাকায়, সমাজে মানুষের অন্তর চিন্তা পর্যন্ত পাল্টাই দিবে। আপনাকে দেখে আর মন থেকে কেউ গালি দিবে না, দুশমনও আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, 63টা বছর মাত্র বিষা দান করেছেন, দুনিয়ার বিষা জাহেরান। ইসলাম প্রচারের আগে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার অলিতে গলিতে গেটে হেঁটে হেঁটে খবর নিত কার কি অবস্থা। একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। নবী রাহমাতুল্লিল আলামিন সেই ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে, দেখলেন একটা হাবশী গোলাম কান্না করছে, চোখের পানি পড়ছে, আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে, আটা পিষছে। নবী রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্না করছো কেন? বলে যে ভাই আর বলিও না, এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে, সারাদিন খেতে কাজ করাই, রাতে ঘরে কাজ করাই, আমাকে একটু ঘুমাইতেও দেয় না, আমাকে একটু ঘুমাইতে। নবী বলে যে আপনার শরীরের কন্ডিশন কি? বলে যে আমার গায়ে জ্বর, কিন্তু এই মালিকরে বলছি, সে আমার কথা শুনেও না। মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে, সে এই আমার মানুষের উপর দয়া করে না। আপনার আমার নবী কি বলেছেন জানেন? সেদিন ভাইয়েরা আপনার আমার নবী বললেন, ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি। নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে লাগবে, সুবহানাল্লাহ। ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি। উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে, যিনি দু জাহানের বাদশা নবী। হাউজে কাউসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার চাবি আল্লাহ যাকে দান করেছেন, যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে, যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না, সেই নবী রাহমাতুল্লিল আলামিন যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার আমার সামান্য 3-4 লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না। কোন রকম একটা যদি প্রাইভেট কার নিতে পারি, আত্মীয় স্বজনকে আর চেনা যায় না। শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পরতে পারি, তাহলে সেই এলাকার চাচি নানিকে দাম দেওয়ার টাইম থাকে না। অনেকে তো এমনও আছেন, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, রাস্তায় হাঁটতে গিয়ে নাক ছিটকায়, অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুড়ে বড় হয়েছে। সেজন্য কখনো অহংকার করা ঠিক না। ওই গোলাম আরাম করছেন, কামলিওয়ালা নবী কাজ করছেন না। হয় নাই, হয় নাই, আরো জোরে। কাজ শেষ করে সকাল হওয়ার আগে আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন, কারণ মালিক তো এখন উঠে যাবে। কাজটা শেষ করে নবী চলে যেতেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন, ওনার কাজ করে দিতেন, ওনার কাজ করে দিতেন। আল্লাহর হুকুম হলো 40 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে তো আপনারা জানেন ওই কাফেরগুলা, জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়াইয়েছে। নবীকে জাদুকর ডেকেছে, নবীকে পাগল ডেকেছে, কত কথা ছড়িয়েছে। এমন পর্যন্ত কথা ছড়াইয়েছে
মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও। মোহাম্মদের কাছে যে যায় সে নিজের ধর্ম ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রপাগন্ডা ছড়িয়েছে। একদিন রাত্রেবেলা নবী যখন সে আগের ধারাবাহিকতায় ওনার ঘরে কাজ করতে গেলেন, ওই কালো গোলামটা নবীকে বললেন, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনাকে একটু সাবধান করি। বলে যে কি সাবধান করবা বলো? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন? নবীর কথা নবীরে শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? ভাই তুমি একটু সাবধানে থাকিও, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওর কথা নাকি যে শুনে সে ধর্ম ত্যাগ করে দেয়, তো তুমি তো ভালো মানুষ, সেজন্য তোমার সাবধান করলাম, দেখো ওই রকম জাদুঘরের পাল্লাই পড়িও না। নবী উনি বলতে আছেন, নবী মুস্কি হাসি হাসতেই আছেন, উনি বলতেই আছেন, নবী হাসতেই আছেন। ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুস্কি হেসে বলে, তুমি যাকে জাদুঘর নামে ডাকছো আমি সেই নবী মুহাম্মদ। এবার সেই ব্যক্তি বলে, শুনলাম কি, দেখলাম কি? ও নবীর উম্মত, আওয়াজটা আরো বড় হবে না? শুনলাম কি, দেখলাম কি? আপনি যদি সেই এক আল্লাহ দাবিদার করেনওয়ালা হন, কেউ মানুক না মানুক, জান আমার চলে যাবে তো যাবে, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র আল্লাহর নবী। আপনি যে বলেছেন আল্লাহ এক, আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, আর একটু জোরে বলেন না, রাহমাতুল লিল। আমাদের নবী বিশ্বের বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে না, মুস্কে হাসি দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে। মনে রাখবেন, আজকে একটা চলেন আমরা একটা অঙ্ক মিলাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইয়া? না? আচ্ছা, এই পুরা প্যান্ডেলটা যদি চাষ করতে 10 জন মানুষের 10 দিন লাগে, 5 জন মানুষের সময় কি কম লাগবে না আরো বেশি লাগবে? ওই যে আমাদের পাটিগণিতের অঙ্কটা আর কি। এই মাঠটা চাষ করতে 10 জন মানুষের যদি 10 দিন লাগে, 5 জন মানুষের সময় আরো, 3 জনের আরো, 2 জনের আরো, 1 জনের দিলে আরো। হ্যাঁ, যদি আপনি 10 জনের জায়গায় 20 জন দেন, সময় আরো, সময় আরো। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি সব যুবকদের এই বিষয়ে একটু মনোযোগ চাচ্ছি, কারণ আপনাদেরকে অনেক সময় বিভিন্ন পণ্ডিতরা উল্টা ফুলটা কথা বলে বলে মুসলমান থেকে নাস্তিক বানানোর একটা চেষ্টা চালাচ্ছে। অনেক কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা ইসলাম মানতে চায় না, ধর্ম মানতে চায় না। আমার ভাই বোনেরা, ও যে যেমনে বুঝাইছে উনি এমনি বুঝা নিজের মতো চলে গিয়েছে। এমন এমন হাদিস দেখায় যে হাদিস আসলে হাদিসের মধ্যেও নাই, থাকলেও উনি বুঝতে পারে নাই। আল্লাহর ওয়াস্তে একটু কথাটা বুঝবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কাউকে 900 বছর দিয়েছেন, কাউকে 700 বছর দিয়েছেন, কাউকে 800 বছর দিয়েছেন। কিন্তু ওনাদের এরিয়াটা ছিল সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম যেমন এরকম একটা ছোট্ট এরিয়া ছিল। যেমন বনি ইসরাইলের নবী বলা হয় মুসা আলাইহিস সালামকে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? প্লিজ একটু মনোযোগ। এই যে আচ্ছা যান, তা আবার গড়ি দিলে সমস্যা আছে। যাও। একবার বলি আলহামদুলিল্লাহ। মুসা নবীকে আল্লাহ হায়াত দিলেন, লং টাইম, জায়গা দিয়েছেন ছোট, ইসলাম প্রচারে জায়গা দিয়েছেন। অর্থাৎ এই মুসা, তুমি চট্টগ্রামের মানুষকে দাওয়াত দিলে হবে, ঢাকার মানুষ দাওয়াত না পাইলো, ইসলাম কবুল না করলো, তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ মুসা নবী বলে, আল্লাহ আমার হায়াত কত? রব বলে যে যাও, 100 বছর দিলাম। ইব্রাহিমকে 100 বছর, দাউদকে 100 বছর, আইয়ুবকে 100 বছর, আদমকে 100 বছর, নূহকে 100 বছর। এই বিভিন্ন জেলা নিয়ে ওনাদের দায়িত্ব। এবার আপনার আমার নবী আসার পালা। একটু জোরে বলি, আপনার আমাদের নবী আসার পালা। আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মুসা নবীর এরিয়া তো চট্টগ্রাম, দাউদ নবীর এরিয়া হচ্ছে সিলেট, আইয়ুবের এরিয়া হচ্ছে আল্লাহ বরিশাল, আমার দায়িত্ব এরিয়া কতটুক? রব বলে যে চট্টগ্রাম আপনার আন্ডারে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। হয় নাই? মাইকের ভলিউমটা একটু বাড়াই দেন।
সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো, রব্বুল আলামিন বললেন, হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার দায়িত্ব, চট্টগ্রামও আপনার দায়িত্ব, বরিশালও আপনার দায়িত্ব, সিলেটও আপনার আন্ডারে, পুরা বাংলাদেশ আপনার আন্ডারে, ইন্ডিয়া আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাইও আপনার আন্ডারে, কুয়েত আপনার আন্ডারে, সমস্ত এশিয়া আপনার আন্ডারে, ইউরোপ আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছু আপনার দায়িত্বে দিলাম। এরিয়া কি ছোট না বড়? হাতও আটবে না, সগো আটবে না, এত বড়। তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি? একটু বেশি না মহা বেশি? এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ, ইব্রাহিম নবীকে, নূহ নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া 700-800-900 বছরের ভিসা দিছো, আমারে যেহেতু সারা পৃথিবী দিলা, সৃষ্টি জগৎ দিলা, আলামিন দিলা, আল্লাহ আমার ভিসা কতদিন? আল্লাহ পাক বলে 63 বছর। একটু আর একটু জোরে জোরে বলি, আল্লাহ 63 বছরে পুরাটা কন্ট্রোল করতে হবে আমার। রবে বলে যে হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, এই আচ্ছা, এই জায়গায় আপনি আর আমি হলে কি কইতাম আল্লাহরে? নয়শো বছর দিছ শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে, আর তুমি আমারে দিলা সারা বিশ্ব, সময় দিলে মাত্র 63 বছর। আর এখন তো এমন অবস্থা হয়েছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি, এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ। বুঝতে পারছি? আপনি আমি হইলে বলতাম যে আল্লাহ, কাজ শুরু করার আগে আমি ফেল। কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব। হে নবী, আপনি বলেন নাই কেন? নবীজি বলে, আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। আরে আমার কাজ তো করা, আওয়াজ পৌঁছাই দেওয়া তো আমার রবের দায়িত্ব। আমার রব যেটাই চাইবে আমি মুস্তাফা চোখ বন্ধ করে সেটাই করতে থাকবো, সেটাই করতে থাকবো, হা হু করব না। আল্লাহ পাক বলে, সেজন্য তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ভিসা কতদিন? ভাইয়া পিছনের ভাই সহ বলেন, ভিসা কতদিন? ভিসা কতদিন? এরিয়া এরিয়া। এবার আওয়াজটা পৌঁছানোর জন্য মাধ্যমের দরকার আছে না নাই? নবীর আমলে ক্যামেরা, আর একটু ছোট করে বলেন, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পেপার, টিভি চ্যানেল, রেডিও, কিচ্ছু। তাহলে মক্কার আওয়াজ আফ্রিকা কেমনে যাবে? টেনশনের কথা। সময় মাত্র 63 বছর। এবার মজার বিষয় দেখেন, নবীজির বয়স যখন 1 বছর, একটু মনোযোগ। নবী বলে, আল্লাহ 63 থেকে তো 1 চলে গেছে বা আছে মাত্র, আল্লাহ আমি দাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, এখন না, আরো পরে। দেখেন চ্যালেঞ্জটা কেমন কঠিন হচ্ছে। নবীজির বয়স যখন 5 বছর, আল্লাহ নবী বলে, আল্লাহ এখন শুরু করি, 5 বছর তো অলরেডি শেষ। আল্লাহ পাক বলে যে এখন না, সময় হলে আমি বলবো। সময়, একটু মজার আওয়াজ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির বয়স 10 বছর, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আর একটু অপেক্ষা করে। 10-এ নবীকে চুপ করে রাখলেন, 15-তে চুপ করে রাখলেন, 20-এ চুপ করে রাখলেন, 30-এ চুপ করে রাখলেন, 35-এ চুপ করে রাখলেন। 40 বছর যখন হইছে তখন আল্লাহ পাক বলে, হাবিব বলেন, শুরু করেন। কয় বছর চুপ করে রাখছে? এমনে হায়াত দিছে। এবার 63 থেকে 40 গেলে, এবার বলেন পরীক্ষাটা আরো কি হয়ে গেছে? বলেন না, আরো কি হয়ে গেছে? মাধ্যম ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কলে যে পৌঁছাবে এরকম সুযোগ। কিন্তু বড় তাজ্জুবের বিষয়,
40টা বছর বয়স মুবারকে আল্লাহর হুকুমে আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। কিছুদিন যেতে না যেতেই এই এক আল্লাহর আওয়াজটা, দাওয়াতের আওয়াজটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গিয়েছে। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, সৈয়দ মুকাররম বাড়ি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবীকে যখন মক্কায় অত্যাচার করা হচ্ছে, আল্লাহর যেদিন হুকুম হয়েছে আপনার আমার নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন, সংখ্যায় মাত্র কয়েকজন সাথে ছিল। কিন্তু যেদিন নবী মদিনা থেকে মক্কা বিজয়ের দিন আসতে শুরু করলেন, 10,000-এর বেশি মুসলমান। হয় না আরো জোরে? আমাদের এখানে দল বাড়ি করতে মাতে আরো জোর হ না সবাই। তুই নির্বাচনের টিয়া যা তার হারি নারা দিম তো আর কিছু মানুষ আছে 5 জন দিয়ে এলে 500 জনের তো টিয়া হয় নহয় পাল্লা বাদাম বাদাম যাবে বাদাম ওয়ালা দিয়ে ইতে আইয়ার হ দাও ভাই পটিবে হারে দিস তো তোরে নদী হারে দিম দে তুই আর হল যে টুরো ইতেও খুশি হয়ে গিয়ে দিয়ে দে 2000 বা হ না 1000 সিডেঙ্গে হইলে কোনো সমস্যা আছে না? সিডেঙ্গে ন হইলে এন্ডে শান্তি ন লাগেও ভাই, ঠিক না বেটিকে কেন হ না? যার যার আঞ্চলিক ভাষা তার তাল্লাই মধুর ভাষা কথা হন, ঠিক না? 2000 টিয়া দিই এনে 2 দিন বাদে ওই লাডিমার হাজিবে তি বেশি তুই তে হদ দে ভাইয়ে ওইতে শিল 2 দিন আগে বাদাম বিয়ারিতে বাদামতি দিতে তো কি হই হদ দিতে তো আর 4000 টিয়া দিত স্যার মাথো না দিয়ে দে হতো ইয়া হদ হতো এটা আর 4000 টিয়া দিত স্যার তো হই দি জানিয়েন যাগ্য বারে লাডিমার হাবুর দিম দার যদি রক্তটা হে বেটা কি হয় সাইতর উপর দিত না আম দি ফুলে ফেলি হতেইতে 4000 হই দে না ল 6000 6 2 ওয়াঙ্কন হনা 6 2 এনে আধা ঘন্টা বাদে বদনামার হাসি বদনামার হাইয়ের হদ দৌড়ো তোর হাসে কেউ আসছিল না হদ বদ্দা তুমি দেখতে আর কের দাম আছে না বা আয় আর কেরে গনি না হার না তুন ফজর তুটি লাগে দে বদনা ঘুম যাইবার আগে দিয়ে লাগে দে বদনা আয় বদনামার হাসারা জীবন মৃত্যু ভোট দিতেন না তুই তারা হত দিতে মা 10,000 টিয়া তো যাচ্ছি দাঁড়ে দাঁড়িয়ে মুকুরুদ দি মেলা মাঝি দিতে না হয়তো বদনার দিন দেবো উঠিবে অত 10 তুই যাতে 10 ফালাই দিস লস হই তোর তোর বরাবর 10 লখ ইয়া হতই মাতো না 18 কিছুক্ষণ বাদে আর বেশি ইতে তুলই 10,000 10 হতই হজন তুলই 4 জন তুলই দিয়ে 1000 হত হ না বুড়োর দিন ফজর মিদিতে আর ঘুমত নুডের বউয়া হদ্দে উঠছো না যাইরে বুট্টো দেছো না হদ্দে না আই একজনের আই মানুষের মনে কষ্ট দিতে না হদ্দে কেনে হদ্দে একজনের বুট দিলে 3 জনের গোস্ব হবো আই এত বড় না হিসাবি করে না ইল্লো কিছু আই বোম মারি দিন দা বাজিবে ছোট হইলে বাজে এবার জোর জোর ইল্লো কিছু বেগ গুণল্লা তাল বাস ঠিক রাখে যার সামনে যায় তা হাই তোমার ফিসুদে যাইরা হয়তো তুই নমরস ইল্লা আছে না নাই হন আবাজি আছে না নাই আল্লাহ পাক আরারে মুনাফিক গিরিতুন হেফাজত করক কাফেরত তুনো বড় সাজা ভাই বুদু মুনাফিক কলে এতাল্লা মনত রাইব ভাই মুসলমানের এক জবান মুসলমানের কয় জবান যা জবান দিবেন তা রাখার চেষ্টা করবেন আপনি 10 বার জবান রাখার চেষ্টা করবেন 11 বার যদি ফেল হয়ে যান আল্লাহ তাআলা আপনাকে রাখার ব্যবস্থা করে দিবেন এই বিশ্বাস সবার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় যখন 10,000 নিয়ে আসছে সবাই তাকায় অবাক কই ফাটাইলাম মাত্র 3 জন মনে করছি 3 জনও শেষ হয়ে যাবে এখন দেখি যে 10,000 ব্যাপারটা কি মনে রাখবেন 23 বছর পুরা লাগে নাই
আপনার আমার নবীর জবান থেকে আল্লাহর হুকুমে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দেখা যাচ্ছে, মিশরে শোনা যাচ্ছে, ইউরোপে শোনা যাচ্ছে, আফ্রিকায় শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না রে, হিন্দুস্তানে শোনা যাচ্ছে, ডানে শোনা যাচ্ছে, বামে শোনা যাচ্ছে, সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে যে আমার নবী মুস্তাফা জবান থেকে বের করেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে এমন ভাবে পৌঁছাই দিয়েছি, নবী জাহেরান দুনিয়ার থেকে চলে গিয়েছে, 1400 বছর হয়ে যাচ্ছে, এখনো চট্টগ্রামের 24 সালে 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনিতে মসজিদের মিনারে আল্লাহ নামের ধ্বনি শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন, যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার মাইন নাই, যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখি মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও যদি ও গো ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া, সবাই ইমানে আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া। হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, উত্তর দেই সেই রঙটি ছিল নূর নবীজির ত্বকে, আই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। ইসলাম এখনো আছে, আজান আছে, কোরআন আছে, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, মসজিদ আছে, নামাজ আছে। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, সাজ্জাদ, কাফেররা, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, আল্লাহর আওয়াজ, আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ, জোরে জোরে। আজকে একটা ছোট্ট কথা বলি, যদি পাক্কা মুমিন হইতে পারেন জীবনে কোনো ফেল যেতেন না। সবাই পাস করতে চায় না? পাস বলেন না, পাস করতে চায় না?
একজন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, ওরে মিষ্টি। সে যদি ইন্টারে যাইয়া বি পায়, ফার্স্ট না ফেল? সে যদি আবার মাস্টার্সের মধ্যে যাই এমএনএস পায়, মোটামুটি পাস। সে যদি বিসিএস ক্যাডার হয়, আবার পাস হয়ে যাবে। মনে রাখবেন, পাস ফেলটা কখনো অঙ্ক দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। আমি কেমনে বুঝাই, এখন বললে তো মামলা হয়ে যাবে আমার নামে। হই ফেলাই নমাতে, হই ফেলাই গোস হইলে পরে গাল দিবে দেরি, তবে সত্য হইলে গালকা দিতে। দিন রাত পড়ালেখা করি, আর ভাইও বিসিএস ক্যাডার হইয়ে রে, পুলিশের বড় অফিসার হই। বাংলাদেশের সবচাইতে কঠিন পরীক্ষার নাম কি? তারও জোর হ না। 20তম, 30তম, 35তম, 40তম বিসিএস চলের দানো না। বেগুন পরীক্ষা দিল ফাঁস গরিব, আর পাইয়ে দিন রাত পড়িয়ে রে, মাথা চুল বেগিন ওই যাইয়ে তার লগি পড়ালেখা করতে করতে যাইয়ে পুলিশ অফিসার, ওই বরজ্ঞ পুলিশ অফিসার। এই দুঃখের হতাহারে হইতাম। এই এলাকার মধ্যে ক্লাস 5 পাস মন্ত্রীও কি পাস, ইয়া বিসিএস হরিবে তিয়াইরে উইটারে সালাম দের মাথা কারো জোর হ না। এবার আর বাইজাতে বিসিএস ক্যাডারে সালাম দের দুইবারে মনে মনে চিন্তা করতে মাইলে ফিরে দিন পড়ালেখা করি করলাম দেখি। এইসব কি বুঝুত আসছে না? জানলে পড়ালেখার দাম নাই, এন্ড শিক্ষিত মানুষ হতুম বাইরে হইতেও পাই। ইতে চিন্তা করতে পড়ালেখা করি চৌরি গড়িয়ে যদি আই 20 বছর চৌরি করি, আই হামার তাইজুম দে বরাবর 30 লাখ। আর পড়ালেখা নগরিয়ে মানুষের গলা চুরি ধরিয়ে ফিজুদি পিস্তল ধরিয়ে ইতে একদিনে হামাই ফেলিতে 30 লাখ। তো মানলে ফিরে 30 বছর হস্ত করিয়ে 30 লাখ হামাই লাভ কি? উইটার নাম যাইয়ে ফিজুদি চুরি ধরল তো 30 লাখ 5,000। আমি কি বুঝাতে পারলাম না? সেজন্য ইসলামী শাসনের দরকার। কিভাবে বুঝে আপনাদেরকে? একজন অভিভাবক কেমন হওয়া উচিত? আমার অন্ধকার অন্তর আলোকিত করার জন্য আল্লাহর নির্দেশ, নবীর সাথে আমাদের কানেকশন লাগাতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমারও নাই, আপনারও নাই, আমাদের 14 গোষ্ঠী কারো নাই। সবার জন্য নিয়ম কি ভাইয়া বলেন? সবার জন্য নিয়ম কি? আপনার দিল যখন আলোকিত হয়ে যাবে, লাভ কি হবে? আপনার দিল আলোকিত হওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে কিছু আলো এমন ভাবে বের হবে যেটা আপনার এলাকায়, সমাজে মানুষের অন্তর চিন্তা পর্যন্ত পাল্টাই দিবে। আপনাকে দেখে আর মন থেকে কেউ গালি দিবে না, দুশমনও আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, 63টা বছর মাত্র বিষা দান করেছেন, দুনিয়ার বিষা জাহেরান। ইসলাম প্রচারের আগে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার অলিতে গলিতে গেটে হেঁটে হেঁটে খবর নিত কার কি অবস্থা। একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। নবী রাহমাতুল্লিল আলামিন সেই ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে, দেখলেন একটা হাবশী গোলাম কান্না করছে, চোখের পানি পড়ছে, আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে। আটা পিষছে। নবী রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্না করছো কেন? বলে যে ভাই আর বলিও না, এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে, সারাদিন খেতে কাজ করাই, রাতে ঘরে কাজ করাই, আমাকে একটু ঘুমাইতেও দেয় না, আমাকে একটু ঘুমাইতে। নবী বলে যে আপনার শরীরের কন্ডিশন কি? বলে যে আমার গায়ে জ্বর, কিন্তু এই মালিকরে বলছি, সে আমার কথা শুনেও না। মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে, সে এই আমার মানুষের উপর দয়া করে না। আপনার আমার নবী কি বলেছেন জানেন? সেদিন ভাইয়েরা আপনার আমার নবী বললেন, ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি। ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি। উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে, যিনি দু জাহানের বাদশা নবী, হাউজে কৌসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন,
ইন্না আতওয়াইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার চাবি আল্লাহ যাকে দান করেছেন, যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে, যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না, সেই নবী রাহমাতুল লিল আলামিন, যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার আমার সামান্য ৩-৪ লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না। কোন রকম একটা যদি প্রাইভেট কার নিতে পারি, আত্মীয় স্বজনকে আর চেনা যায় না। শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পরতে পারি, তাহলে সেই এলাকার চাচি নানিকে দাম দেওয়ার টাইম থাকে না। অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, রাস্তায় হাঁটতে গিয়ে নাক ছিটকায়, অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুড়ে বড় হয়েছে। সেজন্য কখনো অহংকার করা ঠিক। ওই গোলাম আরাম করছেন, কামলিওয়ালা নবী কাজ করছেন। না হয় নাই, হয় না, আরো জোরে। কাজ শেষ করে সকাল হওয়ার আগে আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন, কারণ মালিক তো এখন উঠে যাবে। কাজটা শেষ করে নবী চলে যেতেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন, ওনার কাজ করে দিতেন, ওনার কাজ করে দিতেন। আল্লাহর হুকুম হলো 40 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে তো আপনারা জানেন ওই কাফেরগুলা, জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়াইয়েছে। নবীকে জাদুকর ডেকেছে, নবীকে পাগল ডেকেছে, কত কথা ছড়িয়েছে। এমন পর্যন্ত কথা ছড়াইয়েছে, মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও। মোহাম্মদের কাছে যে যায় সে নিজের ধর্ম ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রপাগন্ডা ছড়িয়েছে। একদিন রাত্রেবেলা নবী যখন সেই আগের ধারাবাহিকতায় ওনার ঘরে কাজ করতে গেলেন, ওই কালো গোলামটা নবীকে বললেন, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনাকে একটু সাবধান করি। বলে যে কি সাবধান করবা বলো? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন? নবীর কথা নবীরে শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? ভাই তুমি একটু সাবধানে থাকিও, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওর কথা নাকি যে শুনে সেই ধর্ম ত্যাগ করে দেয়, তো তুমি তো ভালো মানুষ, সেজন্য তোমার সাবধান করলাম। দেখো ওই রকম জাদুঘরের পাল্লাই পড়িও না। নবী উনি বলতে আছেন, নবী মুস্কি হাসি হাসতেই আছেন, উনি বলতেই আছেন, নবী হাসতেই আছেন। ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুস্কি হেসে বলে, তুমি যাকে জাদুঘর নামে ডাকছো আমি সেই নবী মুহাম্মদ। এবার সেই ব্যক্তি বলে, শুনলাম কি, দেখলাম কি? ও নবীর উম্মত, আওয়াজটা আরো বড় হবে না? শুনলাম কি, দেখলাম কি? আপনি যদি সেই এক আল্লাহ দাবিদার কর্নেওয়ালা হন, কেউ মানুক না মানুক, জান আমার চলে যাবে তো যাবে, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র আল্লাহর নবী। আপনি যে বলেছেন আল্লাহ এক, আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলেন না, রাহমাতুল লিল। আমাদের নবী বিশ্বের বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে না, মুস্কে হাসি দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে। মনে রাখবেন, আজকে একটা চলেন আমরা একটা অঙ্ক মিলাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইয়া? না? আচ্ছা, এই পুরো প্যান্ডেলটা যদি চাষ করতে 10 জন মানুষের 10 দিন লাগে, 5 জন মানুষের সময় কি কম লাগবে না আরো বেশি লাগবে? ওই যে আমাদের পাটিগণিতের অঙ্কটা আর কি। এই মাঠটা চাষ করতে 10 জন মানুষের যদি 10 দিন লাগে, 5 জন মানুষের সময় আরো, 3 জনের আরো, 2 জনের আরো, 1 জনের দিলে আরো। হ্যাঁ, যদি আপনি 10 জনের জায়গায় 20 জন দেন, সময় আরো, সময় আরো। এই কথায় কারো কোনো দ্বিমত আছে?
আমি সব যুবকদের এই বিষয়ে একটু মনোযোগ চাচ্ছি, কারণ আপনাদেরকে অনেক সময় বিভিন্ন পণ্ডিতরা উল্টা ফুলটা কথা বলে বলে মুসলমান থেকে নাস্তিক বানানোর একটা চেষ্টা চালাচ্ছে। অনেক কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা ইসলাম মানতে চায় না, ধর্ম মানতে চায় না। আমার ভাই বোনেরা, ও যে যেমনে বুঝাইছে উনি এমনি বুঝা নিজের মতো চলে গিয়েছে। এমন এমন হাদিস দেখায় যে হাদিস আসলে হাদিসের মধ্যেও নাই, থাকলেও উনি বুঝতে পারে নাই। আল্লাহর ওয়াস্তে একটু কথাটা বুঝবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কাউকে 900 বছর দিয়েছেন, কাউকে 700 বছর দিয়েছেন, কাউকে 800 বছর দিয়েছেন। কিন্তু ওনাদের এরিয়াটা ছিল সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম যেমন এরকম একটা ছোট্ট এরিয়া ছিল। যেমন বনি ইসরাইলের নবী বলা হয় মূসা আলাইহিস সালামকে। মূসা নবীকে আল্লাহ হায়াত দিলেন লং টাইম, জায়গা দিয়েছেন ছোট, ইসলাম প্রচারে জায়গা দিয়েছেন। অর্থাৎ এই মূসা তুমি চট্টগ্রামের মানুষকে দাওয়াত দিলে হবে, ঢাকার মানুষ দাওয়াত না পাইলো, ইসলাম কবুল না করলো তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ মূসা নবী বলে আল্লাহ আমার হায়াত কত? রব বলে যে যাও শত শত বছর দিলাম। ইব্রাহিমকে শত শত বছর, দাউদকে শত শত বছর, আইয়ুবকে শত শত বছর, আদমকে শত শত বছর, নূহকে শত শত বছর। এই বিভিন্ন জেলা নিয়ে ওনাদের দায়িত্ব। এবার আপনার আমার নবী আসার পালা। একটু জোরে বলি, আপনার আমার আমাদের নবী আসার পালা। আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মূসা নবীর এরিয়া তো চট্টগ্রাম, দাউদ নবীর এরিয়া হচ্ছে সিলেট, আইয়ুবের এরিয়া হচ্ছে আল্লাহ বরিশাল, আমার দায়িত্ব এরিয়া কতটুক? রব বলে যে চট্টগ্রাম আপনার আন্ডারে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো, রব্বুল আলামিন বললেন, হে নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার দায়িত্ব, চট্টগ্রামও আপনার দায়িত্ব, বরিশালও আপনার দায়িত্ব, সিলেটও আপনার আন্ডারে, পুরা বাংলাদেশ আপনার আন্ডারে, ইন্ডিয়া আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাইও আপনার আন্ডারে, কুয়েত আপনার আন্ডারে, সমস্ত এশিয়া আপনার আন্ডারে, ইউরোপ আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছু আপনার দায়িত্বে দিলাম। এরিয়া কি ছোট না বড়? হাতও আটবে না, চোখও আটবে না, এত বড়। তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি? একটু বেশি না মহা বেশি? এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ ইব্রাহিম নবীকে, নূহ নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া 700-800-900 বছরের ভিসা দিছো, আমারে যেহেতু সারা পৃথিবী দিলা, সৃষ্টি জগৎ দিলা, আলামিন দিলা, আল্লাহ আমার ভিসা কতদিন? আল্লাহ পাক বলে 63 বছর। একটু আর একটু জোরে জোরে বলি, আল্লাহ 63 বছরে পুরাটা কন্ট্রোল করতে হবে আমার। রবে বলে যে হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, এই জায়গায় আপনি আর আমি হলে কি কইতাম আল্লাহরে? 900 বছর দিছ শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে, আর তুমি আমারে দিলা সারা বিশ্ব, সময় দিলে মাত্র 63 বছর। আর এখন তো এমন অবস্থা হয়েছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি, এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ। বুঝতে পারছি? আপনি আমি হলে বলতাম যে আল্লাহ কাজ শুরু করার আগে আমি ফেল, কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব। হে নবী আপনি বলেন নাই কেন? নবীজি বলে আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। আরে আমার কাজ তো করা, আওয়াজ পৌঁছাই দেওয়া তো আমার রবের দায়িত্ব। আমার রব যেটাই চাইবে আমি মুস্তাফা চোখ বন্ধ করে সেটাই করতে থাকবো, সেটাই করতে থাকবো, হা হু করব না। আল্লাহ পাক বলে সেজন্য তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছে। ভিসা কতদিন? ভাই পিছনের ভাই সহ বলেন, ভিসা কতদিন? ভিসা কতদিন? এরিয়া এরিয়া। এবার আওয়াজটা পৌঁছানোর জন্য মাধ্যমের দরকার আছে না নাই? নবীর আমলে ক্যামেরা, আর একটু ছোট করে বলেন, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পেপার,
টিভি চ্যানেল, রেডিও, কিচ্ছু। তাহলে মক্কার আওয়াজ আফ্রিকা কেমনে যাবে? টেনশনের কথা। সময় মাত্র 63 বছর। এবার মজার বিষয় দেখেন, নবীজির বয়স যখন 1 বছর, একটু মনোযোগ। নবী বলে, আল্লাহ 63 থেকে তো 1 চলে গেছে, বা আছে মাত্র, আল্লাহ আমি দাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, এখন না, আরো পরে। দেখেন চ্যালেঞ্জটা কেমন কঠিন হচ্ছে। নবীজির বয়স যখন 5 বছর, আল্লাহ নবী বলে, আল্লাহ এখন শুরু করি, 5 বছর তো অলরেডি শেষ। আল্লাহ পাক বলে যে এখন না, সময় হলে আমি বলবো। সময়, একটু মজার আওয়াজ, একটু জোরে জোরে বলেন না সুবহান। নবীজির বয়স 10 বছর, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আর একটু অপেক্ষা করেন। 10-এ নবীকে চুপ করে রাখলেন, 15-তে চুপ করে রাখলেন, 20-এ চুপ করে রাখলেন, 30-এ চুপ করে রাখলেন, 35-এ চুপ করে রাখলেন। 40 বছর যখন হইছে, তখন আল্লাহ পাক বলে, হাবিব বলেন, শুরু করেন। কয় বছর চুপ করে রাখছে? এমনে হায়াত দিছে। এবার 63 থেকে 40 গেলে, এবার বলেন পরীক্ষাটা আরো কি হয়ে গেছে? বলেন না, আরো কি হয়ে গেছে? মাধ্যম, ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কলে যে পৌঁছাবে এরকম সুযোগ। কিন্তু বড় তাজ্জুবের বিষয়, 40টা বছর বয়স মুবারকে আল্লাহর হুকুমে আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। কিছুদিন যেতে না যেতেই এই এক আল্লাহর আওয়াজটা, দাওয়াতের আওয়াজটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গিয়েছে। নবীকে যখন মক্কায় অত্যাচার করা হচ্ছে, আল্লাহর যেদিন হুকুম হয়েছে আপনার আমার নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন, সংখ্যায় মাত্র কয়েকজন সাথী ছিল। কিন্তু যেদিন নবী মদিনা থেকে মক্কা বিজয়ের দিন আসতে শুরু করলেন, 10,000-এর বেশি মুসলমান। হয় না? আরো জোরে। যা জবান দিবেন তা রাখার চেষ্টা করবেন। আপনি 10 বার জবান রাখার চেষ্টা করবেন, 11 বার যদি ফেল হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে রাখার ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস সবার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ের সময় যখন 10,000 নিয়ে আসছে, সবাই তাকায় অবাক, কয় ফাটাইলাম মাত্র 3 জন, মনে করছি 3 জনও শেষ হয়ে যাবে, এখন দেখি যে 10,000। ব্যাপারটা কি মনে রাখবেন, 23 বছর পুরা লাগে নাই আপনার আমার নবীর জবান থেকে আল্লাহর হুকুমে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দেখা যাচ্ছে। মিশরে শোনা যাচ্ছে, ইউরোপে শোনা যাচ্ছে, আফ্রিকায় শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না রে। হিন্দুস্তানে শোনা যাচ্ছে, ডানে শোনা যাচ্ছে, বামে শোনা যাচ্ছে, সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে যে আমার নবী মুস্তাফা জবান থেকে বের করেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে এমন ভাবে পৌঁছাই দিয়েছি, নবী জাহেরান দুনিয়া থেকে চলে গিয়েছে, 1400 বছর হয়ে যাচ্ছে, এখনো চট্টগ্রামের 24 সালে 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনিতে মসজিদের মিনারে আল্লাহ নামের ধ্বনি শোনা যাচ্ছে। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন। যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার মাইন নাই। যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখি মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলম গাদা নীলম
নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও যদি ও গো ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজারে ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই মানে আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে উত্তর দেই সেই রঙটি ছিল নূর নবীজির ত্বকে আই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন। যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার মাইন নাই। যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখি মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও যদি ও গো ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজারে ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই মানে আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে উত্তর দেই সেই রঙটি ছিল নূর নবীজির ত্বকে আই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে
পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। ইসলাম এখনো আছে, আজান আছে, কোরআন আছে, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, মসজিদ আছে, নামাজ আছে। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, সাজ্জাদ, কাফেররা, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা। আল্লাহর আওয়াজ, আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ, জোরে জোরে। আজকে একটা ছোট্ট কথা বলি, যদি পাক্কা মুমিন হইতে পারেন জীবনে কোনো ফেল যাইতেন না। সবাই পাস করতে চায় না? পাস বলেন না, পাস করতে চায় না? একজন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, ওরে মিষ্টি। সে যদি ইন্টারে যাইয়া বি পায়, পাস না ফেল? সে যদি আবার মাস্টার্সের মধ্যে যাই মাইনাস পাই, মোটামুটি পাস। সে যদি বিসিএস ক্যাডার হয় আবার পাস হয়ে যাবে। মনে রাখবেন, পাস ফেলটা কখনো অঙ্ক দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। আমি কেমনে বুঝাই, এখন বললে তো মামলা হয়ে যাবে আমার নামে। হই ফেলাই হই ফেলাই গোস হইলে পরে গাল দিবে দেরি, তবে সত্য হইলে গালকা দিতে। দিন রাত পড়ালেখা করি আর ভাইও বিসিএস ক্যাডার হইয়ে রে, পুলিশের বড় অফিসার হই। বাংলাদেশের সবচাইতে কঠিন পরীক্ষার নাম কি? তারও জোর হ না। 20তম, 30তম, 35তম, 40তম বিসিএস চলের দানো না। বেগুন পরীক্ষা দিল ফাঁস গরিব আর ভাইয়ে দিন রাত পড়িয়ে রে, মাথা চুল বেগিন ওই যাইয়ে তার লগি পড়ালেখা করতে করতে যাইয়ে পুলিশ অফিসার হই, বরজ্ঞ পুলিশ অফিসার। এই দুঃখের হতাহারে হইতাম। এই এলাকার মধ্যে ক্লাস 5 পাস মন্ত্রীও কি পাস ইয়া বিসিএস সরিবে তিয়াইরে উইতারে সালাম দের মাথা কারো জোর হ না। এবার আর বাইজাতে বিসিএস ক্যাডারে সালাম দের দুই বেড়ে মনে মনে চিন্তা করতে মাইলে ফিরে দিন পড়ালেখা করি করলাম দেখি। হিসাব কি বুঝুত আসছে না? জানলে পড়ালেখার দাম নাই, এন্ডে শিক্ষিত মানুষ সত্যম বাইরে হইতেও পাই। ইতে চিন্তা করতে পড়ালেখা করি চৌরি গড়িয়ে যদি আই 20 বছর চৌরি করি, আই হামার তাজ্জুম দে বরাবর 30 লাখ। আর পড়ালেখা নগরিয়ে মানুষের গলা চুরি ধরিয়ে ফিজুদি পিস্তল ধরিয়ে ইতে একদিনে হামাই ফেলিতে 30 লাখ। তো মানলে ফিরে 30 বছর হষ্ট করিয়ে 30 লাখ হামাই লাভ কি? উইটার নাম যাইয়ে ফিজুদি চুরি ধরল তো 30 লাখ 5,000। কি বুঝাতে পারলাম না? সেজন্য ইসলামী শাসনের দরকার। কিভাবে বুঝে আপনাদেরকে? একজন অভিভাবক কেমন হওয়া উচিত?